বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে হাল মিন মাজিদ। আল্লাহ বলবেন, এরে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচার কার্য শেষে অপরাধীদেরকে তোকেই ঢুকাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে থাকবেন। উম্মতের এই দুরবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি কান্না করছেন কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন, হে আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে কিভাবে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া নবী আল্লাহ ইরফা রাসাক, হে নবী আপনি আপনার মাথা উঠান, আপনার উম্মতকে আমি জাহান্নামে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত মায়া, কেমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দেওয়া হয়েছে শাফিউল মুজনিবিন। অপরাধীদের জন্য সুপারিশ করবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী শাফিউল মুজনিবিন। অপরাধীদেরকে সুপারিশ কইরা কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবে। আনিয়া লাহু ওয়ালা মুযারিআলা ওয়ালা জালাদা বালাদা ওয়ালাদা জাসাদা রুসওয়া জুজওয়া নুজওয়া উজমালা ওয়ালা জাযবা ওয়াসফা আইবা কাবা বাইতা খাসমালা ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুকাযিমা লাহু ওয়ালা মুদানিয়া লাহু ওয়ালা মুযারিআ লাহু ওয়ালা মুনাযিরা লাহু সুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মান ইউশরিকু ফি যাতিহি ওয়া সিফাতিহি ওয়া আদাতিহি ওয়া আয়াতিহি أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منزومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والسدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخطرنا وأكبرنا أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة قدوة رتبة أسوة حسنة
وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في موضع آخر وإنك لعلى خلق عظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة ومن ترك المراء وهي محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها أو كما قال النبي عليه الصلاة والسلام मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं कायस मानंद के नहीं आशिक लैला मैं कायस मानंद के नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला है जहाँ जिनको तजल्ली से उजाला अल्लाह अकबर जुमला है जहाँ जिनको तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা জালালহু ওয়া তাআলা শানুহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। উলামায়ে কেরামের বরকতপূর্ণ জবান থেকে কিছু নসিহামূলক আলোচনা শুনবার তৌফিক দান করলেন। রব্বুল ইজ্জার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের এই এলাকার মাহফিলটা গতকালকে কি ছিল? গতকালকে মাহফিল ছিল? এই মাহফিল ছিল না। আগামীকাল থাকবে না। তো এই জন্য আজকে যে মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, বাহিরে যারা আছেন আপনাদেরকেও বলছি, এই মাহফিলটা কি জীবনের শেষ মাহফিল মনে করে এবং এই মাহফিলটাকে হাসরের ময়দানে নিজের জন্য নাজাতের উসিলা মনে করে আমরা সকলে এই মাহফিলের কেন্দ্রস্থলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি। কারণ হাসরের ময়দানে বান্দারা যখন ধরা পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে রেহাই দেওয়ার জন্য বাহানা খুঁজবে। তার জীবনে কোনো আমল পাওয়া যায় কিনা যে আমলের মাধ্যমে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়া যায়। কোনো একটা বাহানা, কোনো একটা উসিলা যদি বান্দার জীবনে পাওয়া যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাহানার মাধ্যমে বান্দাকে মাফ করে জান্নাতে দিয়া দেবেন। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন সুবহানাল্লাহর ফজিলত শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হবে। একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ভয় পান নাকি? ভয় আছে আমাদের? আমরা কার গোলাম? কার সৈনিক? আমরা কোরআনের সৈনিক। কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। কমু আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। সবাই বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এই তো পরিচয়। আমরা গোলাম কার? কার গোলাম? ইবাদত করব কার? রব হিসেবে পরিচয় দিব কাকে? দুনিয়াতে অন্য কারো গোলামি করবার সময় আমাদের আছে? অন্য কারো গোলামি করবার সময় আমাদের আছে? যদি কেউ আমাদেরকে গোলামি করবার জন্যে বাধ্য করে, যদি কেউ আমাদেরকে তার তাবেদারি করার জন্য বাধ্য করে, পরিষ্কার জবাব দিয়ে দিব, দুনিয়াতে যিনি আমাকে পাঠিয়েছেন রব হিসাবে তাকে পরিচয় করিয়ে দেব। যদি কেউ আমাদেরকে তার তাবেদারি করার জন্য বাধ্য করে, তার তাবেদারি করা যাবে না। রব হিসেবে আল্লাহকে পরিচয় দিতে হবে, যে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। জন্মের পর থেকে এখন পর্যন্ত যে আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে হায়াতে তয়্যিবা দিয়ে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহর গোলামি করব, সে আল্লাহকে আল্লাহর সৈনিক হিসেবে পরিচয় দিয়ে দুনিয়াতে বুক টাকা করে বেঁচে থাকবো। রাজি আসেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে অন্য কারো গোলামি করবার সময় আমাদের, আমরা কার উম্মত? কার উম্মত? নবীজির উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত মায়া, এত মায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বিচার কার্য যখন চলবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে হাল মিন মাজিদ। আল্লাহ বলবেন, এরে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচার কার্য শেষে অপরাধীদেরকে তোকেই ঢুকাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে থাকবেন। উম্মতের এই দুরবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি কান্না করছেন কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন, হে আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে কিভাবে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া নবী আল্লাহ ইরফা রাসাক, হে নবী আপনি আপনার মাথা উঠান, আপনার উম্মতকে আমি জাহান্নামে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত মায়া, এত মায়া। কেমন এতিম নবী আমার, পিতা
নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দেওয়া হয়েছে শফিউল মুজনিবিন। অপরাধীদের জন্য সুপারিশ করবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী শফিউল মুজনিবিন। অপরাধীদেরকে সুপারিশ কইরা কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ে ওই জায়গায় যেখানে সুপারিশ করার প্রয়োজন পড়বে তখন নবী আমাকে চিনবেন। বেশি বেশি দুরূদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আছে নিয়োজিত ফেরেশতা। কি নিয়োজিত ফেরেশতা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা নাকি মুর্দা? জিন্দা। হাদিসের মধ্যে এসেছে আল আম্বিয়া ও আলাহি আম্বিয়া ও আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ কবর জিন্দা শুয়ে আছেন, তারা সেখানে নামাজ আদায় করেন। ইউসাল্লুন শব্দ হাদিসের মধ্যে এসেছে। তো বলতেছিলাম একদল ফেরেশতা আছে সারা পৃথিবীর প্রান্ত থেকে যারা নবীজির উপর দরুদ পড়ে তাদের ঠিকানা সহ লিস্ট সহ নবীজির সামনে পেশ করা হয়। হে নবী, আপনার বাংলাদেশ থেকে আপনার অমুক উম্মত আজকে দিনের ভেতরে আপনার উপর এত পরিমাণ দরুদ পাঠ করেছে। দরুদের পরিমাণ বা উম্মতের অবস্থা যদি ভালো দেখে নবীজির মুখে হাসি ফুটে, উম্মতের অবস্থা যদি খারাপ দেখে নবীজির মুখটা মলিন হয়ে যায়। এই জন্য উম্মত নবীর উপর বেশি বেশি দরুদ পড়বা, তাহলে হাসরের ময়দানে কঠিন সময়ে নবীজির সুপারিশের জন্য তুমি অগ্রাধিকার পাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয় হলো ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আপনাদেরকে একটু শোনাবো। শুনবেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। নবীজির আখলাক চরিত্র কেমন ছিল শোনার পরে আমলের চেষ্টা করতে হবে। নবীজির আখলাকের সাথে মিলাতে হবে যে নবীজির আখলাক কেমন ছিল, তার আখলাকের সাথে আমার আখলাক মিলাছে কিনা। নবীজি কোন আদর্শের কথা বইলা গেছেন, কোন আদর্শ নবীজি দুনিয়ায় আমাদের জন্য রাখা গেছেন, কোন আদর্শের মালা আমাদেরকে গলায় পড়তে হবে জানার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে যদি আপনাদেরকে বলি, এত হুসনে আখলাকের অধিকারী ছিলেন আমার নবী, এত সুন্দর আখলাকের অধিকারী আমার নবী ছিলেন। নবীজির আখলাক বর্ণনার আগে নবীজির দৈহিক গঠন চেহারা কেমন ছিল একটা শেরের মাধ্যমে আপনাদেরকে শোনাতে চাই। কবি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন উনাকে সেভাবেই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ কোন। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল
তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে নির্যাতিত হওয়ার পরেও তাদের জন্য বদদুয়া করেন নাই। আমার নবী নির্যাতিত হওয়ার পরে কষ্ট মাখা দরদ মাখা কণ্ঠে রবের কাছে তায়েফবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি সম্প্রদায়কে হেদায়েত দিয়ে দেন, কেননা তারা জানে না বুঝে না। এই বলে তাদের হেদায়েতের জন্য নবীজি দোয়া করছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগে ওয়াহদানিয়তের কারণে কত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীতে নামাজ পড়ছিলেন। শত্রুপক্ষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গরুর নাড়ি ভুঁড়ি ফেলে দিয়েছে হত্যার উদ্দেশ্যে। তাবলীগে ওয়াহদানিয়ত যেমন তেমন কাজ না, তাবলীগে ওয়াহদানিয়ত যেমন তেমন কাজ না। নবীজির জামানা, সাহাবায়ে কেরামের জামানা, এমনকি এখন সময় পর্যন্ত যারাই তাবলীগে ওয়াহদানিয়ত, তাবলীগে হক, তাবলীগে কাউলিল হক এগুলোর দায়িত্ব যারা পালন করেছে, সময়ে সময়ে তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। সাহাবায়ে কেরামের কথা কি বলবো, হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত সুমাইয়া, এরপরে যদি আসেন ইমামগণের মধ্যে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরপরে যদি আসি ইমামে বুখারী রাহিমাহুল্লাহ, এরপরে যদি আসি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সুফিয়ানে সাউরীর কথা, এভাবে আস্তে আস্তে এখনের সময় পর্যন্ত সময়ে সময়ে উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। হয় নাই? হয়েছে। অপরাধ কি? তাবলীগ কাউলিল হক। অপরাধ কি? তাবলীগ ওয়াহদানিয়ত। সময়ে সময়ে তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনের ভয়ে আমাদেরকে হক কথা বলা ছাড়া যাবে না। তাবলীগ কাউলিল হকের উপর আমল ছেড়ে দেওয়া যাবে না। কেননা এটার উপর আমল করতে গিয়া নির্যাতনের শিকার হওয়া এটাও নবীজির সুন্নাত। তাবলীগ ওয়াহদানিয়তের উপর আমল করতে গিয়া নির্যাতনের শিকার হওয়া এটাও নবীজির সুন্নাত। এই জন্য কোনো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে, নিজের গতিতে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আদর্শ মেনে সামনে গিয়ে যেতে হবে। কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করা যাবে না। সুতরাং বলছিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ ওয়াহদানিয়ত, তাবলীগ কাউলিল হকের উপর আমল করার কারণে কত নির্যাতনের শিকার হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম হুসনে আখলাকের অধিকারী ছিলেন। তাদের জন্য বদদুয়া করেন নাই, বরং তাদের জন্য নবীজি হেদায়েতের দোয়া করেছেন। এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরেও তাদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। হুসনে আখলাক কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুসনে আখলাকটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, আমাদের জীবনে নবায়ন করতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে আপনি আমি সোনার মানুষে পরিণত হব। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাকটা যদি আপনার আমার মধ্যে আনতে পারি, সোনার মানুষে পরিণত হয়ে যাইব। যদি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
قال رسول الله صلى الله عليه وآله وسلم إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার প্রিয় হবে এবং আমার নিকটবর্তী হবে। কথা ভালো করে বুঝবেন। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান, আমার নিকটবর্তী হবে এবং আমার কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে প্রিয় হবে আহাসিনাকুম আখলাকা, যারা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হবে। যারা উত্তম চরিত্রের অধিকারী হবে তারা আমার কাছে থাকবে এবং আমার প্রিয় মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রিয় মানুষে যদি আমরা পরিণত হয়ে যাই, দুনিয়ার কিছু দরকার আছে আমাদের? মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যাবে তার দুনিয়ার সব হয়ে যাবে। বাংলাদেশের একজন বিজ্ঞ মুরব্বী শেখুল হাদিস বলতেন, তুমি আল্লাহ তাআলাকে পেয়েছ কিন্তু তুমি দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু দুনিয়ার সবই পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। যেন আল্লাহকে যদি আমার বানিয়ে নিতে পারি, এল কুল কায়নাত কার? আল্লাহ। আসমান জমিন সব কিছু কার? তো আল্লাহ যদি আমার হয়ে যায়, সবই তো আমার হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় হওয়ার দরকার আছে না নাই? দরকার যদি থেকে থাকে তাহলে হুসনে আখলাকের অধিকারী হতে হবে। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুকি। সুবহানাল্লাহ। মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুকি, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে যে জিনিসটা, সেটা হলো হুসনে আখলাক। কোনটা? হুসনে আখলাক। মিজানের পাল্লায় বেশি ভারী হবে আপনার আমলনামা, যখন মিজানের পাল্লায় উঠানো হবে হুসনে আখলাক যদি থেকে থাকে তাহলে ওই পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। মিজানের পাল্লা আরো কিভাবে ভারী হবে, আরেকটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, সেই হাদিসটা আপনাদেরকে সনদ সহকারে শোনাতে চাই। ওয়াবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাবা ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল ক্বালা হাদাসানা উমারাহ ইবনুল কাকা عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله عظيم। হাদিসের মধ্যে বলা হয়েছে এমন দুইটা শব্দ আছে, হাবিবাতান ইলার রহমান আই মাহবুবাতান ইলার রহমান, এমন দুইটা শব্দ আছে যে দুইটা শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়। এরপরে বলা হয়েছে খাফিফাতান আলাল লিসান, এমন দুইটা শব্দ আছে যেই দুইটা শব্দ জবানের উপর হালকা। আচ্ছা কোন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, এটা পড়লে কি বেশি সময় লাগে, বেশি কষ্ট লাগে? জবানের উপর ভারিত্ব অনুভব হয়? খুবই সহজ না? হ্যাঁ, দুইটা শব্দ আছে মাহবুবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান, জবানের উপর হালকা।
মহল ইস্তেশাদ হলো সাকিলাতান ফিল মিজান, এবং মিজানের পাল্লা ভারী কইরা দেয়। বলে কি যে ওই দুইটা শব্দ কি হাদিসের শেষেই উল্লেখ করা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এই দুইটা শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানের উপরও হালকা এবং মিজানের পাল্লাও ভারী করে দেয়। এটা আমলের উপর আমল করার নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ। তো বলতেছিলাম হুসনে আখলাকের অধিকারী যদি আমরা হয়ে যেতে পারি, নবীর মতো চরিত্র আমাদের চরিত্রটা যদি হয়ে যায়, তাহলে কত ভালো না হবে রে, সোনার মানুষে আমরা পরিণত হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পয়গম্বরুল আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রেরিত হয়েছি তোমাদের উত্তম চরিত্র করতে, অর্থাৎ তোমাদের চরিত্রটা ভালো করতে, তোমাদের চরিত্রটাকে উত্তম চরিত্রে রূপান্তরিত করতে, তোমাদের চরিত্রটাকে আমার চরিত্রের মতো বানাইতে। কিন্তু আমরা কি পারতেছি? পারছি না তো। চেষ্টা করতে হবে, চেষ্টার প্রয়োজন আছে না নাই? চেষ্টা করতে হবে। নবীজির চরিত্রের মতো আমাদের চরিত্র বানাতে হবে। নবীর চরিত্রের মতো যদি আমাদের চরিত্র হয়ে যায়, তাহলে নবীর জামানায় নবী যেমন ছিলেন সোনার মানুষ, আমাদের জামানায় আমরা হব সোনার মানুষ, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এই চরিত্রটা যদি আমাদের চরিত্র হয়ে যায়, তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াবলুগু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াবলুগু বিহুসনিল খুলুক, নিশ্চয় বান্দা তার উত্তম চরিত্রের মাধ্যমে দারাজাতাস সাইমিল কাইম, রোজাদার এবং যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের জায়নামাজে সময় কাটায়, শেষ রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে বসে রুনাজারি করে, তাদের কত দাম আল্লাহর কাছে। তো এদের যে মর্যাদা থাকবে, হুসনে আখলাকের মাধ্যমে বান্দা তাদের পর্যায়ে পৌঁছে যাবে। আমাদের চরিত্রটা হুসন করার জন্য, হুসনে আখলাকের অধিকারী হওয়ার জন্য বেশি কষ্টের প্রয়োজন নাই, টাকা খরচের প্রয়োজন নাই, বেশি মুজাহাদার প্রয়োজন নাই। নিজের চেষ্টার মধ্যে, নিজের চরিত্রের মধ্যে পরিবর্তন আনার জন্য আমাদেরকে বেশি মুজাহাদা করতে হবে। বলে কি কোনো টাকা খরচ করা লাগবে? কয় না। যদি ইচ্ছার পরিবর্তন হয়ে যায়, আমার মন যা চাই তা করব না, এবং নবী যে আদর্শ দুনিয়ায় রাখা গেছে ওই আদর্শ অনুসরণ কইরা চলবো, নবী যে হুসনে আখলাক রাখা গেছে ওইটা অনুসরণ কইরা চলবো, তাহলে হুসনে আখলাকের অধিকারী হওয়া আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, হুসনে আখলাকের অধিকারী হতে হলে কোরআন অনুসরণ করতে হবে। হুসনে আখলাকের অধিকারী হতে হলে কোরআন ও সুন্নাহ উভয়টাকে অনুসরণ করা লাগবে। কারণটা কি জানেননি? আপনি যদি কোরআন ও সুন্নাহ অনুসরণ না করেন, কোরআন ও সুন্নাহর আলোচনা না শুনেন, তাহলে এই যে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টার আলোচনা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির তার চরিত্র কেমন ছিল পুরা ঘটনাগুলো বর্ণনা করা সম্ভব নয়। এই জন্য আপনাকে কোরআন মানতে হবে, আপনাকে কোরআন ও সুন্নাহর অনুসরণ করতে হবে। কোরআন ও সুন্নাহর অনুসরণ করলে তো আপনি দামি হয়ে যাবেন। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया,
फिरदौसे मुअल्ला में मका अपना बनाया, फिरदौसे मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौसे मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स ने औलाद हुई हाफिज कुरान, जिस शख्स ने औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शा। अल्लाह अकबर। महशर में मिलेगा उसे एक ताज दरख्शा। যারা কোরআনকে সিনায় ধারণ করেছে, কোরআন মেনেছে, কোরআনকে বুকে ধারণ করে জীবন পরিচালনা করেছে, তারা তাদের স্থানটা ফেরদাউসের উচ্চ মাকামে বানিয়ে নিয়েছে। পরের মিসরায় বলেন কবি, जिस शख्स ने औलाद हुई हाफिज कुरान, যার সন্তান হাফিজ কুরআন হয়ে যাবে, যার সন্তান হামিলে কুরআন হয়ে যাবে, যার সন্তান হাফিজে কোরআন হবে, এই হাফেজ আতিকুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে, महशर में मिलेगा उसे एक ताज दरख्शा। এই যে আপনাদের এলাকায় প্রতিষ্ঠানটা হয়ে গেল, এই প্রতিষ্ঠান থেকে যাদের সন্তানরা কোরআনে হাফেজ হয়ে যাবে, महशर में मिलेगा उसे एक ताज दरख्शा। महशরে ময়দানে ওই ব্যক্তির মাথায় মুকুট পরানো হবে। তো বলতেছিলাম, হুসনে আখলাকের অধিকারী হতে হলে, নবীজির আখলাকের অনুসরণ করতে হলে কোরআন সুন্নাহর অনুসরণের দরকার আছে না নাই? কোরআন সুন্নাহকে নিজের মডেল বানাতে হবে, রুলস বানাতে হবে। কারণ নবীজির পুরা জিন্দেগির আখলাক কেমন ছিল তা জানতে হলে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربد الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه বুনিয়া লাহু ফি আ'লাহা। নিজের চরিত্রটাকে যদি হাসন করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মিথ্যাকে পরিত্যাগ করে, বাতিল মনে করে, মিথ্যাকে বাতিল মনে করে যে ব্যক্তি পরিত্যাগ করলো, বুনিয়া লাহু কাসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের এক প্রান্তে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? মিথ্যাকে বাতিল বলে যারা পরিত্যাগ করবে, বুনিয়া লাহু কাসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের এক প্রান্তে তাদের জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। ওয়ামান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আর যে ব্যক্তি ঝগড়া বিবাদকে, নিজের ন্যায় হওয়া সত্ত্বেও ঝগড়া বিবাদকে এড়িয়ে চলে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। আমার মহল্লেস্তে সাজ যেটা সেটা শুনেন। হাদিসের শেষ অংশে নবীজি বলেন, ওয়ামান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা। আর যে ব্যক্তি তার চরিত্রটাকে হাসান করে নেবে, সুন্দর করে নেবে, উত্তম আখলাকের, হুসনে আখলাকের অধিকারী যে ব্যক্তিটা হয়ে যাবে, বুনিয়া লাহু ফি আ'লাহা, জান্নাতের উচ্চ মাকামে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। শুরুতে কি বলা হয়েছে? জান্নাতের এক প্রান্তে।
মাঝখানে বলা হয় জান্নাতের মাঝখানে, কিন্তু যার চরিত্র হুসন করে নিবে, যার চরিত্র সুন্দর হয়ে যাবে, নবীজি বলেন বুনিয়ালাহু ফি আলাহা, তার জন্য জান্নাতের উচ্চ মাকামে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। তো আমাদের চরিত্রকে হুসন করার দরকার আছে না নাই? আছে না? আরেকটা হাদিস শুনাই। আন আব্দুল্লাহিল বাজানি রাদিয়াল্লাহু আনহু সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চরিত্র সম্পর্কে হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হলে ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আমার নবী কটুভাষী ছিলেন না এবং অশ্লীল ছিলেন না। মনোযোগ দিয়ে শোনার অনুরোধ থাকলো, আমার নবী অশ্লীল ভাষী ছিলেন না এবং কটুভাষী ছিলেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়ে চিৎকার করতেন না। বর্তমানে আমাদের বাজারগুলোতে দেখলে দেখা যায় কি চেঁচামেচি, আমার নবীজি এমন ছিলেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, আমার নবী বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, কিন্তু আমার নবীর একটা অভ্যাস ছিল মানুষকে ক্ষমা করে দিতেন এবং কোনো বিষয়কে উপেক্ষা করে চলতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাক, নবীজির চরিত্র কেমন ছিল তা বর্ণনা করে সম্ভব নয়। নবীজির চরিত্রকে অনুসরণ করতে হলে কোরআন সুন্নাহর অনুসরণ করা লাগবে। কোরআন সুন্নাহ অনুসরণ করে নবীজির উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে সোনার মানুষ ইনশাআল্লাহ পরিণত হয়ে যাব। শেষ আরেকটা হাদিস শুনে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা, যে ব্যক্তির চরিত্র সুন্দর তার ঈমানও পরিপূর্ণ। যে ব্যক্তির চরিত্র সুন্দর তার ঈমানও পরিপূর্ণ। এই জন্য ঈমানকে পরিপূর্ণ করতে হলে উত্তম আখলাকের কোনো বিকল্প, ঈমানকে পরিপূর্ণ করতে হলে আরো কয়েকটা হাদিস শোনানোর ইচ্ছা ছিল, তো সময় সংক্ষিপ্ততার কারণে আমার আলোচনা শেষ করতে হচ্ছে। তো আলোচনার বিষয়বস্তু কি আপনারা বুঝেছেন? কি হুসনে আখলাকের অধিকারী হতে হবে। দুনিয়াতে সোনার মানুষে পরিণত হতে হলে উত্তম আখলাকের অধিকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন।